হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার আমরা শিখব, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো দেখা যাক লম্ব বৃত্তাকার শঙ্কুটা কেমন। তাহলে একটা বক্রতল আর নিচে একটা বৃত্তাকার সমতল, এই দ্বারা যে গঠিত শঙ্কুকার যে বস্তু সেটাকে আমরা বলছি লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এই তলটাকে আমরা বলবি কি, বক্রতল। আর এইটা হচ্ছে বৃত্তাকার সমতল। এটাকে বলা হয় ভূমির ব্যাসার্ধ এটাকে বলা হয় তির্যক উচ্চতা এবং এটা হচ্ছে উচ্চতা, এবং তির্যক উচ্চতাটাকে এল দিয়ে লেখা। এখন দেখো এটাকে লম্ববৃত্তাকার কেন বলছি, কারণ এই যে উচ্চতাটা ভূমিতলের সঙ্গে লম্বভাবে আছে, এই হাইটটা ভূমিতলের সঙ্গে লম্বভাবে আছে, তার জন্য এটাকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলছি। তাহলে সূত্রগুলো দেখে নিয়ে যাক। প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। পাই আর এল বর্গ একক। 2 নম্বর সমগ্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। বক্রতলের ফর্মুলাটা হচ্ছে পাই আর এল, আর ভূমিতলের হচ্ছে পাই আর স্কয়ার এত বর্গ একক। তাহলে পাই আরটা কমন নিয়ে নিলাম, এল প্লাস আর বর্গ একক। আর 3 নম্বর সেটা হচ্ছে আয়তন বা ঘনফল, 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ ঘন একক। এই হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মোটামুটি সূত্রগুলো এটা। তাহলে এখন আমরা সূত্রগুলো মোটামুটি একটু দেখে নিয়েছি। আমরা তাহলে এই অনুশীলনী অঙ্কগুলো করার চেষ্টা করব এখন। তাহলে চলো অনুশীলনীগুলো আরম্ভ করি। বলেছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলটা হিসাব করে লিখি। তাহলে চলো অঙ্কটি করা যাক। কোষে দেখি 16। এক দাগ। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেমি। তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 24 সেমি, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল। ফর্মুলাটা লিখে ফেলি। পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল। পায়ের মানটা হচ্ছে
পাই রেখে দিলাম, আর এর মানটা হচ্ছে 15 আর এল এর মানটা হচ্ছে 24 এত বর্গ সেমি। একটু গুণ করে দেখি। 4 15 60 শূন্য, হাতে আমার 6, 15 দুগুণে 30 আর 6 66 এত পাই বর্গ সেমি। পায়ের মানটা 22-এ 7 বসিয়ে পূর্ণ সংখ্যায় করলেও হবে, বা এইভাবে রাখলেও হবে। 2 দাগ সম এবং সমগ্রতলের ক্ষেত্রফল। দ্বিতীয় সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর এত বর্গ সেমি। পাইটা রইল, আর এর মানটা হচ্ছে কত 15 সেমি, এল মানে হচ্ছে 24 আর আর মানে হচ্ছে 15। তাহলে পাই ইন্টু 15, 5 আর 4 9, 2 আর 1 3 এত বর্গ সেমি। একটু গুণ করে দেখি কত হয়। 5 দিয়ে 5 নং 45-এর 5, একটু সাইডে গুণ করে দেখি। 15 ইন্টু 39, 5 নং 45-এর 5, হাতে আমার 4, 9 1 9 এর 5, 9 আর 4 13, 45, 5 8 5, 5 8 5 পাই এত বর্গ সেমি। তবে অঙ্কটার ক্ষেত্রে পায়ের মানটা 22-এ 7 বসিয়ে করলেও হবে। তাহলে প্রথম অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটি করব। দ্বিতীয় অঙ্কটি কি বলেছে, শঙ্কুর আয়তনটা একটা নির্ণয় করতে হবে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে দুটি ক্ষেত্রে আমাকে কিন্তু শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটি করা যাক। তাহলে প্রথম অঙ্কটি আমরা করছি 2-এর 1 দাগ। তাহলে দেখো, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটাকে পাই আর স্কোয়ার বলা হয়, তার মানটা হচ্ছে 1.54 বর্গ মিটার, আর উচ্চতা দেয়া আছে 2.4 মিটার। অতএব শঙ্কুর আয়তন, ফর্মুলাটি লিখে ফেলি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। মানগুলো বসিয়ে দিই। 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে 1.54 ইন্টু এইচ হচ্ছে 2 এত ঘন মিটার। একটু কাটাকাটি করি, 3 দিয়ে 24কে কাটলে 0.8। গুণ করি, 4 8 32-এর 2, হাতে আমার 3, 5 8 40-এর 3, 43-এর 3, হাতে আমার 4, 8 8 আর 4 12, 3 ঘর আগে পয়েন্ট আছে এত ঘন মিটার। হয়ে গেল। আমরা এবার 2 দাগের অঙ্কটি করব। কি বলেছে, শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছিল 21, তাহলে ব্যাসার্ধটা নেই। তাহলে দেখো, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইকুয়াল টু 21/2 মিটার। যেহেতু ওখানে ব্যাসের মানটা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাস বাই 2, তাহলে এটা হচ্ছে 10.5 মিটার। তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 17.5 মিটার, অর্থাৎ উচ্চতা। এবার আমরা মানগুলো বসিয়ে দেখি কেমন কি অবস্থায় আসে। এল মানে 17.5 তার হোল স্কোয়ার, আর হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার এত মিটার। দেখো, এটাকে আমরা গুণ করে স্কোয়ার করে বিয়োগ করে রুট ওভার করতে পারবো, কিন্তু বড় হয়ে যাবে। তাহলে এটা একটু শর্টপট একটা পদ্ধতি করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
17.5 10.5 মানে a প্লাস বি ইন্টু এটা করলে হচ্ছে 28 হচ্ছে, আর এটা করলে হচ্ছে বিয়োগ করলে 7। 28টাকে 4 গুণ 7 লিখতে পারি ইন্টু 7, তাহলে 4 রুট করলে 2 আর 7 করলে দুটো 7-এর জন্য একটা 7 মানে 14 মিটার। শঙ্কুর আয়তনটা বের করে নিই। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মানটা 22/7 লিখছি, আর এর মানটা হচ্ছে 21/2, আর এইচের মানটা 14 এত ঘন মিটার। একটু সরল করে দেখি। 3 7 21 আর 21 কেটে দিলাম, 2 দিয়ে 22কে কাটলাম 11, 2 দিয়ে 14 কাটলাম 7, তাহলে 11 গুণ 21 ইন্টু 7, তাহলে 7 11 এবং 77 ইন্টু 21 ঘনমিটার। একটু গুণ করে দেখি কত হয়। তাহলে 77 ইন্টু 21, 77 রক্ষে 77, 7 দুগুণে 14 4, আর আমার 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 7 আর 4 11, 15 1 16, তাহলে 16 17 এত ঘন মিটার। তাহলে 2 দাগের অঙ্কটা আমরা করতে পেরেছি। এখন আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটিতে বলা হয়েছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি বাহুটিকে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একটি সম্পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিই। এই সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 আর একটা 20। তা ওরা 15 বাহুটাকে অক্ষ ধরেছে, তার মানে এটা 15 সেন্টিমিটার আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এবার এটাকে অক্ষ ধরে এই বাহুটাকে ঘোরানো হচ্ছে, তার মানে এই বাহুটাকে এরকম করে ঘোরানো হচ্ছে। ঘোরালে দেখবে একটা শঙ্কু তৈরি হয়ে গেল। এরকম করে ঘোরানোর ফলে একটা শঙ্কু তৈরি হয়ে গেল এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এটা হয়ে যাবে এবং উচ্চতা এটা হয়ে যাবে। তাই লেখো সমকোণী ত্রিভুজের পনেরো সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে উৎপন্ন ঘনবস্তুটি একটি শঙ্কু হবে। উৎপন্ন ঘনবস্তুটি একটি শঙ্কু হবে যার ভূমির ব্যাসার্ধ r = 20 সেমি, উচ্চতা h = 15 সেমি। এবার তির্যক উচ্চতা বের করে নিই। তির্যক উচ্চতা L = দেখো আমাকে একটু আমি বলতে ভুলে গেছি আগে। একটা ত্রিভুজের যদি এটা ব্যাসার্ধ এটা উচ্চতা হয় তাহলে দেখো আর এটা তির্যক উচ্চতা, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল।
যে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার যদি এইচ স্কোয়ার বের করতে বলে, এইচ স্কোয়ার মানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এবং আর স্কোয়ার নির্ণয় করতে হলে সেটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এইটা একটু তোমরা মনে রাখবে, এটাই অঙ্কের বিষয় নয়, তবে এটা একটু মনে রাখবে, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে প্রথম সূত্রটা লাগবে। তাহলে তির্যক উচ্চতা এল মানে কি, রুট ওভার এল স্কোয়ার, মানে এটা যদি হয় তাহলে আমাকে এল মানে হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এত সেমি, 15 15 225 আর 20 স্কোয়ার মানে 400, তাহলে 625। তাহলে রুট করলে আমাকে হচ্ছে 25 সেমি। এবার এক এক করে বিষয়গুলো বের করি। তাহলে কত, 500 তলের ক্ষেত্রফল, পাই আর এল, তাহলে পাই মানে 22/7, আর মানে কত 20, আর এল মানে 25 বর্গ সেমি। তাহলে আমরা একটু গুণ করে দেখে নেব কত হয়। এটা হচ্ছে 500, 500কে এত দিয়ে গুণ করলে হচ্ছে 5, মানে 110, তাহলে 110 সঙ্গে আমার আছে আরও দুটো 0 বাই 7 এত বর্গ সেমি। একটু সরল করে আমরা যদি পাশে দেখতে পাই, তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে করো তাহলে অ্যান্সারটি আসবে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এটা আমি সাইডে করে দেখে নিয়েছি, এটাকে ভগ্নাংশ আকারে মানে ভাঙিয়ে যদি সরল করা হয় তাহলে এত হবে। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলাটা লিখি, পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর, তাহলে পাই মানে 22/7, আর মানে 20, এল মানে 25, আর আর মানে 20 বসিয়ে দিই। তাহলে 22 গুণ 20 ইন্টু এটা হিসাব করলে হচ্ছে কত, 45/7। তাহলে আমাদের একটু গুণ টুন করে যেমন দেখি, তাহলে 19800/7 বর্গ সেমি, এত বর্গ সেমি আসছে। আমি পাশে একটু করে দেখে নিয়েছি, এটা হচ্ছে 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। আর একটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে আয়তন। তাহলে এবং আয়তন হবে আটটা কত, 20 গুণ 20, আর এইচটা হচ্ছে 15 ঘন সেমি। তাহলে 3 দিয়ে আমরা কাটছি, 3 5 15। তাহলে দেখো, তাহলে এখানে 22 হলো 5 20 100, 100কে আবার 20 দিয়ে গুণ, তাহলে 2000/7, তার মানে 4400, বা 22-এর মানটা হচ্ছে 22/7 মানে তো আমরা জানি 3.14, তার সঙ্গে 2000 দিয়ে গুণ করে দেবো প্রায়, তাহলে এটা গুণ করলে হচ্ছে 6.28 ইন্টু 1000 এত ঘন সেমি প্রায়।
তাহলে 3 ঘর আগে পয়েন্ট বসবে 6280 ঘন সেমি। এটা তাহলে আমাদের 2 দাগের অঙ্ক হয়ে গেল। আর না হলে এটাকে আমরা ভগ্নাংশ আকারেও করতে পারি। 22 দুগুণে 44, 3টে শূন্য, 7 ভাগ করব, 5 সাতা 45, 6 সাতা 42, 3 7 দুগুণে 14, 60, 7 8 56, 40, তাহলে 40 হচ্ছে আমাদের এখানে যাবে 5 সাতা 35। তাহলে এটাকে যদি ভগ্নাংশ করে এটা লিখলেও হবে 6285 5/7 এত ঘন সেমি। তাহলে তোমরা যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা অঙ্কটা হয়ে গেল। তাহলে এবার আমরা পরের অঙ্কটি যাচ্ছি। এখন আমরা 3 দাগের অঙ্কটা করেছি, 4 দাগেরটা করব। একটি শঙ্কুর তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে আমার ভূমির ব্যাসার্ধ করব, বের করে নেবো এই 70 থেকে, এবং সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র অনুযায়ী মান বসালে চলে আসবে। তাহলে চলো অঙ্কটি করা যাক। 4 দাগ। তাহলে দেখো, প্রদত্ত শঙ্কুর উচ্চতা 6 সেমি, উচ্চতাটাকে আমরা এইচ বলে একটু ধরে নিই, তির্যক উচ্চতা এল, সেটা ইকুয়ালটা হচ্ছে 10 সেমি। অতএব ভূমির ব্যাসার্ধ r equal to root over l square minus h square, 10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার এত সেমি। 10 স্কোয়ার করলে 100, তার থেকে 36 বাদ 64, তার রুট করলে 8, আমরা একবারে করে নিয়েছি এত সেমি। এবার এক এক করে শর্তগুলো বের করবো। তাহলে লিখছি শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর এত বর্গ সেমি। মানগুলো বসিয়ে দিই। পায়ের মানটা 22/7, আর এর মানটা 8, এল এর মানটা 10, আর এর মানটা 8। বাইশের 7 ইন্টু 8 ইন্টু 18 বর্গ সেমি। আমি একটু সরল করে এটা গুণ করলে হবে 452.52 বর্গ সেমি। এটা আমি আগে সাইডে করে নিয়ে দেখে নিয়েছি, কারণ সবগুলো গুণ করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটি, তার জন্য আমি এগুলো সাইডে গুণ করে দেখে নিয়েছি। এবার আমরা বের করি আয়তন। 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন সেমি। পায়ের মানটা 22/7, আর এর মানটা কত আছে আমাদের বেরিয়েছে 8, তাহলে 8 গুণ 8, আর এইচটা হচ্ছে 6 এত ঘন সেমি। 3 দিয়ে 6কে কাটবে, 3 দুগুণে 6, তাহলে আমাদের কত হচ্ছে 44 গুণ 64/7। একটু আমরা সরল করে দেখে নেব, তাহলে কত হচ্ছে 28 16 বাই হচ্ছে 7 ঘন সেমি। এটাকে পূর্ণ সংখ্যায় করলে হবে 4 7 28, একটা শূন্য দিয়ে আর একটা নামবে, 7 দুগুণে 14, তাহলে 2 রয়ে গেল, তাহলে এত বাই এত ঘন সেমি হয়ে গেল। তাহলে এবার আমরা করব 5 দাগের অঙ্কটি। একটা শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া নেই।
তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা ধরবো, মানে ভূমির ব্যাসার্ধটা ধরে নিয়ে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ওখান এবং আয়তনটা দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, এবং আর থেকে এবং উচ্চতা দেওয়া আছে সেখান থেকে আমরা তির্যক উচ্চতা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি করা যাক। 5 দাগ, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি। উচ্চতা ব্র্যাকেটে এইচ ইকুয়াল টু 12 সেমি, অর্থাৎ আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। পাইটা বসাচ্ছি কারণ প্রদত্ত আয়তনেও কিন্তু পায়ের মানটা বসানো আছে, আর এইচের মানটা এত ঘন সেমি। বইতে দেখো ওখানে আয়তনটাতেও কিন্তু পাই রয়েছে, তাই পায়ের মানটা বসায়নি, এটা কাটলাম 4, তাহলে 4 পাই আর স্কয়ার ঘন সেমি। সত্য মতে 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 100 পাই, বা আর স্কয়ার ইকুয়াল টু কাটাকাটি করলে হবে 25, বা আর ইকুয়াল টু 5। দেখো এখানে প্লাস মাইনাস 5 হওয়া উচিত, যেহেতু 25-এর বর্গমূল করছে, কিন্তু এটা যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তার জন্য এটা ধনাত্মক মান নিলাম। তাহলে আমরা ধনাত্মক মানটা নিলাম কেন? কারণ ব্যাসার্ধটা পজিটিভ, তার জন্য। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তাহলে এবার তির্যক উচ্চতা লিখে নিই, অর্থাৎ শঙ্কুর তির্যক উচ্চতা এইচ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইচের মানটা বসিয়ে দিই, তাহলে 12 স্কোয়ার আর আর মানে 5-এর স্কোয়ার এত সেমি, 12 স্কোয়ার মানে কত 144, আর 5-এর স্কোয়ার মানে তির্যক উচ্চতা এল মানে এত প্লাস আর স্কোয়ার, তাহলে আর এটার উচ্চতা হচ্ছে 25, তাহলে 169 হয়, যার রুট করলে হচ্ছে 13 সেমি। তাহলে অঙ্কটি আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন পরের অঙ্কটিতে যাব। 5 দাগের অঙ্কটি আমাদের হয়ে গেল। 6 দাগটা করব। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 77 বর্গমিটার, ত্রিপল মানে এটা 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এল দেওয়া আছে। তাহলে আমাদের ভূমির ব্যাসার্ধটা ধরে নেব, এবং এল দেওয়া আছে, তাহলে ওই শর্ত অনুযায়ী আর এর মানটা বেরিয়ে যাবে, তাহলে আমরা সেখান থেকে ভূমির ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তাহলে চলো অঙ্কটি করা যাক। ধরি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, না আর মিটার, যেহেতু অন্যগুলো মিটারে আছে। তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 7 মিটার, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফল। এত বর্গমিটার, 7 কেটে গেল, এত বর্গমিটার। এগারোতে কাটলে 7, আর 22কে কাটলে 2, তাহলে হয়ে গেল। অতএব ভূমির ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে 22-এর 7,
আর মানে 7/2 ইন্টু 7/2 এত বর্গমিটার। 7 7 কাটছে, 2 দিয়ে এটাকে কাটছি 11, তাহলে 77/2 এত বর্গমিটার। 77/2 মানে 38 দুগুণে 76, তো তার মানে এত 0.5 বর্গমিটার। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। তাহলে চলো আমরা পরের অঙ্কতে যাই। 7 দাগের অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে এবং যত বর্গমিটার হবে 1 বর্গমিটার এত টাকা হলে যে উত্তরটা বেরোবে তার সঙ্গে এটা গুণ করতে হবে। তার কারণ ওখানে কিছু একটা বর্গমিটার বেরোবে, প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে খরচের পরিমাণ হবে প্রদত্ত পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু এত টাকা। তাহলে চলো অঙ্কটি করা যাক। শঙ্কুর প্রত্যেকটা অঙ্ক লম্ববৃত্তাকার দেওয়া উচিত, কারণ সূত্রগুলো সব লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r equal to 21/2 মিটার equal to 10.5 মিটার। উচ্চতা h equal to 14 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যেমন, তখন তির্যক উচ্চতা লাগবে, অতএব তির্যক উচ্চতা l equal to √h² প্লাস r² এত মিটার। 14² আর r মানে হচ্ছে 21/2 এর হোল স্কোয়ার, 14 14 হচ্ছে 196 আর 21 মানে হচ্ছে 441/4 এত মিটার। লসাগুটা করে নিই, 4 লসাগু, 4 ছক 24 4, হাতে আমার 2, 4 নং 36 আর 2 38, হাতে আমার 3, 4 অক্ষে 4 আর 3 7, 5 8 আর 4 12, 2 এত আমার 1, 7 5 12, বাই হচ্ছে 4 এত বর্গমূল। 1235 এর বর্গমূল হবে 35/2। কী করে এটা বের করা হয় দেখো, আমরা 30-এর স্কোয়ার করলে 900 আর 40-এর স্কোয়ার করলে হচ্ছে 1600, তাহলে এখানে 1225, তাহলে নিশ্চয়ই 30 এবং 40-এর মাঝখানে আছে। তাহলে 30 এবং 40-এর মাঝখানে কোন সংখ্যাটা লাস্টে মানে স্কোয়ার করলে লাস্টে 5 হয়, তার মানে 30 আর 40-এর মাঝখানে 5, লাস্ট শেষে 5 থাকতে হবে, তার জন্য ওর বর্গমূল হবে 35। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নিই। পাই আর এন, 22/7, আর এর মানটা হচ্ছে 21/2 আর এল এর মানটা হচ্ছে 35/2। 7 দিয়ে 35 কাটছি, 5 7 35, 2 দিয়ে 22 কাটছি 11, তাহলে আমাকে এখানে কত হলো, 5 11 55 ইন্টু 21/2 এত বর্গমিটার। এবার 1 বর্গমিটারে খরচ হচ্ছে 1.50 টাকা, তাহলে এত বর্গমিটারের খরচ কত, তাহলে এবার লিখে দিই। অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে 55 ইন্টু 21/2, তাকে হচ্ছে 1.50 টাকা দিয়ে গুণ করতে হবে। এটা একটু করে নিই। 55 ইন্টু 21, তার মানে 55, আর 5 10 0 হাতে মানে 11, তার মানে 1155 হচ্ছে। তাহলে 1155/2 ইন্টু
1.50 এত টাকা। আমি একটু উপরের সাইডে গুণ করে দেখে নিয়েছি, উপরেরটার সঙ্গে সাইডে গুণ করলে হচ্ছে 1732.5 আর নিচে 2 রইল এত টাকা। তার মানে 8 দুগুণি 16, 13, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 25 টাকা। তাহলে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্ক করতে পেরেছি। তাহলে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্ক আজকে এই পর্যন্ত আমরা করছি। তোমরা অঙ্কগুলি ভালো করে দেখে নিজেরা প্র্যাকটিস করবে, আর বাকি অঙ্কগুলো আমি পার্ট 2-তে আমি দিয়ে দেবো। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো করে খেয়াল করে সূত্রগুলো দেখে নিয়ে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে এই পর্যন্ত রাখছি।